বেসিক্যালি একটি সত্যি কথা হচ্ছে যেটা আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষরা কখনোই মানতে চাই না। বাট এটা আসলে সঠিক না। সাপোজলি আমি যেটা বলতে চাচ্ছি যেমন একজন বেবি, তাকে যখন যে পাত্রে রাখা হয় সে তখন সে পাত্রে রাখার ধরন করে। সো এটা বলতে গেলে এরকম একটা বিষয় যে আপনি যখন আপনার বেবিকে যেরকম ভাবে পরিচালনা করবেন সে সেরকম ভাবে তার মুডটা সুইং করবে, অ্যান্ড দেন সে সেটাই পাবে আর সেটা সে শিখবে এবং সেটাই সে ধরে রাখবে। বর্তমানে আমি যেটা দেখি সবচেয়ে বেশি, আসলে কি আর বলবো, আমি মাঝে মাঝে খুবই হাসি পায়। সত্যি কথা বলতে গেলে কি, মানুষের জীবনে শিক্ষাগত দিক যদি আমি দেখি তাহলে সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার পারিবারিক শিক্ষা, দুই হচ্ছে তার আম, সৃজনশীল বা কারিগরি শিক্ষা। সো এই দুইটাকে যদি আমরা ভ্যারি করি তাহলে দুইটাই হচ্ছে দুইটার থেকে সম্পর্কিত জীবনের গুরুত্বপূর্ণ একটি পার্ট। আর সবচেয়ে মূল্যবান কথা যেটা হচ্ছে, আহ কোন এক কবি বলেছিলেন যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। আমি মনে করি না যে সে কথাটা সঠিক বলেছে, অ্যান্ড দেন আসলে আমি তার কথাটা ভেরিফাই করছি না। আমি যেটা ফাইন্ড আউট করি সেটা হচ্ছে যে আমার বেসিক্যালি যেটা মনে হয়, বেবিরা হচ্ছে একজন নরম এবং কোমলের অধিকারী, এবং তারা যদি বেসিক্যালি তাদের সামনে যদি আপনি যেটা বলবেন সে সেটাই শিখবে, কারণ আপনি তার সামনে যেসব টপিকস নিয়ে কথা বলবেন সেই টপিকগুলোই শিখবে, কারণ তাদের মেমোরেবলগুলো এতটা সাবনেস হয় যে আপনি তাদের সামনে খারাপ ভাষায় কথা বললে সে সেটাই খুব তাড়াতাড়ি ক্যাপচার করে ফেলবে, অ্যান্ড দেন ভালো ভাষায় কথা বললে সেটাও খুব তাড়াতাড়ি ক্যাপচার করে ফেলবে। সো আমরা যতটুকু পসিবল আমরা বেবিদের সামনে খুব ভালোভাবে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? আর অ্যান্ড দেন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি কোন সোসাইটি থেকে বিলং করছেন এবং দেন আপনি কোন কান্ট্রিতে থাকছেন, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার বেবিটাকে কি ধরনের শিক্ষা দিচ্ছেন, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ অফ আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার সব কিছুকে মানে রেখে বা সব কিছুকে ওইরকমভাবে মেক করে আপনি যদি আপনার বেবিটাকে সেরকমভাবে টাইম দিয়ে আপনি যদি আপনার বেবিটাকে পরিচালনা করেন, অ্যান্ড দেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার বেবিকে খুব সুন্দরভাবে স্মুথভাবে তার মাইন্ডে এবং তাকে ব্রেনটা ডেভেলপার সেলস করেন, যেমন হচ্ছে যে তাকে খুব সুন্দর শুদ্ধ মার্জিত ভাষায় যদি তাকে খুব কথা বলা যায় তার সাথে, বা তাকে যদি খুব সুন্দর করে সেটাকে বোঝানো যায় বা শেখা যায়, তাহলে ক্ষতি কি বলেন? বরঞ্চ আপনার বেবিটা একটু সবার চেয়ে ডিফারেন্ট হয়। সো আমি বলবো যে বেবিদের সাথে কখনোই খারাপ বিহেভ করবেন না, অ্যান্ড দেন বেবিদেরকে কখনোই খারাপ ভাষায় কথা বলবেন না, কখনোই না। অবশ্যই চেষ্টা করবেন যে আপনি নিজে একটু ভালোভাবে চলার, অ্যান্ড দেন আপনি নিজে ভালোভাবে কথা বলার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এরকমও অনেক ফ্যামিলি দেখেছি যারা খুব হাই সোসাইটিতে থেকেও আসলে ভালো কিছু ডিজার্ভ করেছে, বাট তাদের টপিক্সের ক্ষেত্রে থেকে অনেক বেশি তারা পিছিয়ে। অ্যান্ড দেন আমি এরকমও দেখেছি যে যারা খুব বড় বড় ইউরোপ কান্ট্রিতে থেকেও তারা এখনও সেরকমভাবে স্মার্ট বা আপডেটনেস হতে পারেনি। যেমন আমি ল্যাঙ্গুয়েজের কথা বলছি, মানুষ কিন্তু চাইলে সব কিছু পারে, আপনি যদি আপনার ভাষাটাকে ঠিক রেখে সুন্দর শুদ্ধ মার্জিত এবং ভদ্র ভাষায় যদি কথা বলেন তাহলে তো মানুষ আপনাকেই বেশি ফোকাস করবে, তাই না? সো আমি এরকমও দেখেছি যে অনেক বাচ্চারা এবং অনেক ফ্যামিলিরা যারা ইউরোপে থাকে, বাট তাদের কালচার অফ তাদের ফ্যামিলি, তাদের পারিবারিক শিক্ষার দিক থেকে হয়তো তারা সেরকম সাপোর্ট পায়নি, তার জন্য তারা ওই রকম ভাষায় কথা বলছে যে ভাষায় হচ্ছে তারা তাদের ফ্যামিলির কাছ থেকে শিক্ষা পেয়েছে। আসলে আচার আচরণ বা পারিবারিক শিক্ষার দিক থেকে আসে, এটা কখনো কারিগরি শিক্ষা বা সৃজনশীল শিক্ষা থেকে আসে না। সৃজনশীল শিক্ষা, কারিগরি শিক্ষা সেটা হচ্ছে একেবারেই অন্য দিক। তবে হ্যাঁ, আমরা আমাদের টিচারদের থেকে অনেক কিছু শিখি। সো টিচাররা যেহেতু আমাদেরকে সাপোর্ট করেন, অ্যান্ড দেন আমাদের অনেক কিছু বোঝান। তবে আমি সেক্ষেত্রে বলবো যে আমরা যদি কারিগরি শিক্ষা আর যদি পারিবারিক শিক্ষা দুইটাকে এক করি তাহলে সেটা আসলেই ভিন্ন টাইপ, সেটা একেবারেই ডিফারেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আপনার বেবিটাকে
কোন পর্যায়ে নিচ্ছেন এবং আপনি আপনার বেবিটাকে কোন ভাষায় কথা শেখাচ্ছেন, এটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। সো আমরা সবাই চাইবো বেবিদের সাথে খুব সুন্দর ভাষায় কথা বলতে এবং বেবিদেরকে খুব বেশি আদর করতে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাই বাই।